أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথম আনুগত্যের শির অবনত করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি গোটা সৃষ্টির স্রষ্টা। ও দরুদ সালাম বর্ষিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের কুরবানি উপলক্ষে ইসলামী সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলা এলাকা থেকে তালবেল ভাইয়েরা ও আমার শ্রদ্ধেয় আসাদিদেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি ঈদের মধ্যে শুভেচ্ছা ও ঈদ মুবারক। সামনে আসন্ন কুরবানি, আমরা অনেকে ভেবেছি যে কুরবানি দেব, কিন্তু কুরবানির মধ্যে যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় বিষয় সেটি হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। কিন্তু আমাদের ভিতর থেকে ইখলাস এবং নিয়তের পরিশুদ্ধতা একদম চলে গিয়েছে। সবাই কুরবানি দেয় মানুষকে দেখানোর জন্য, অর্থাৎ গ্রামের মধ্যে যে সবচেয়ে বড় লোক বা গ্রামের মধ্যে যে মেম্বার চেয়ারম্যান, সে এই চিন্তা করে কুরবানি দেয় যে আমি হলাম এই গ্রামের মেম্বার বা চেয়ারম্যান, গণ্যমান্য লোক, আমি যদি কুরবানি না দেই তাহলে কেমন দেখা যাবে। অথবা যে হুজুর সে কুরবানি দেয়, আমি যদি নিজেই কুরবানি না দেই তাহলে মসজিদে এই কুরবানির বিষয়ে আলোচনা কিভাবে করবে। কিন্তু আমাদের কুরবানির ভিতরে সবচেয়ে বেশি মূল যে বিষয় সেটি হলো নিয়ত। এই নিয়তই ঠিক থাকে না। অতএব আমাদের সকলকে সর্বপ্রথম নিয়তের পরিশুদ্ধ করতে হবে, কারণ কুরবানি গোশত খাওয়ার নাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সমস্ত কিছু বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। নিয়ত সহি থাকলে কুরবানির পশু বড় বড় হবে না। ছোট পশুর মধ্যেও নিয়ত ছোট থাকলে পরে সেটা আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেবেন। কিন্তু আমি মানুষকে দেখানোর জন্য কুরবানির পশু হয়তো হবে লাখ লাখ টাকা দামের, কিন্তু আমার নিয়তের গর্বর থাকার কারণে সেই কুরবানিটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। কারণ আল্লাহ তাআলা কে কত বড় পশু কুরবানি দিচ্ছে সেটা দেখে না, আল্লাহ তাআলা দেখে মনের অবস্থা, আল্লাহ তাআলা দেখে কার নিয়ত পরিশুদ্ধ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে পূর্ববর্তীদের একটি ঘটনা শোনাচ্ছিলেন যে বনি ইসরাঈলের মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন যারা সফর করার জন্য অনেক জায়গায় যাচ্ছিল। হঠাৎ করে রাতে তারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করার পর সেই গুহার উপর একটি পাথর গড়িয়ে এসে পড়ে গেল এবং তারা সকলে পাথরের মধ্যে আবদ্ধ হয়ে গেল। এখন সবাই চিন্তায় এখান থেকে তারা উদ্ধার কিভাবে হবে। কিন্তু তারা তো ছিল মুসলমান, সেজন্য তারা ভাবলো আল্লাহ তাআলা চাইলে তো এরকম ছোট মুসিবত না, বরঞ্চ আর বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করতে পারে। এই ভেবে প্রত্যেকে একটি করে উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করলো। সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলো যে হে আল্লাহ, আমার পিতামাতা, আমি তাদেরকে এমন ভালোবাসি, মহব্বত করি, আমি কখনো তাদেরকে খাওয়ানোর পূর্বে আমি নিজেও খাই না, আমার পরিবারের কাউকে খাওয়াই না। কিন্তু হঠাৎ একদিন আমি কাঠ কাটার জন্য দূরে কোথাও শহরে গিয়েছিলাম, সেখান থেকে আসতে দেরি হওয়ার কারণে আমি পিতামাতাকে ওইদিন খাওয়াতে পারি নাই। এসে দেখে তারা সকলেই ঘুমিয়ে পড়েছে, এই জন্য আমি নিজেও খাইনি এবং আমার সন্তানদেরকেও খাওয়াইনি। আল্লাহ, আমি এই মহব্বত পিতামাতার সাথে ছিল একমাত্র তোমার জন্য হয়ে থাকে, তাহলে তুমি এই উসিলায় আমাদেরকে এখান থেকে রক্ষা করো। এই দোয়া করার পর পাথরের এক অংশ সরে গেল, কিন্তু এই পরিমাণ সরে গেছে
সেখান থেকে তাদের বের হওয়া সম্ভব নয়। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী। আমি অনেক লম্বা ঘটনা সময়ের সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তিনি বললেন, আমার চাচাতো বোন ছিলেন অত্যন্ত সুন্দরী, তার সাথে একদিন আমি জিনায় লিপ্ত হয়েছিলাম। হঠাৎ করে তিনি আমাকে বললেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তো সেই মুহূর্তে আমি এমন একটা অবস্থা ছিল, আমি যদি চাইতাম তার সাথে কুকর্মে লিপ্ত হতে অবশ্যই পারতাম, কিন্তু আল্লাহ আপনার ভয়ে আমি তার সাথে কুকর্মে লিপ্ত হইনি। এই কাজটা যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে এখান থেকে রক্ষা করেন। এর বলার দ্বারা পাথরের আরো কিছু অংশ সরে গেল, কিন্তু তাদের বের হওয়ার কোনো অবস্থা হলো না। তৃতীয় যে ব্যক্তি, সে অনেক মুসিলাই আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি একজন কর্মচারী রেখেছিলাম, সে তার মজুরি না নিয়ে, তার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। তার পারিশ্রমিক টাকা দিয়ে আমি কিছু গাড়ি কিনেছিলাম এবং কিছু বকরি কিনেছিলাম। কেনার পর সেগুলো আমি লালন পালন করার পর এক পাল অনেক বড় হয়ে গিয়েছিল। তারপর যখন সেই পারিশ্রমিক নেওয়ার জন্য আসলো, আমি চাইলে তার পূর্ববর্তী সেই পারিশ্রমিক টাকা 200 বা 300-400 টাকা দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তা না দিয়ে তাকে বললাম, পুরাটাই তোমার, এ বলে তাকে দিয়েছিলাম। হে আল্লাহ, এটা যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে আপনি এই ওসিলায় আমাদেরকে এখান থেকে রক্ষা করুন। তো দোয়া করার পর আল্লাহ তাআলা পাথর একদম পরিপূর্ণ সেখান থেকে সরিয়ে দিলেন এবং তারা সেখান থেকে মুক্ত হলেন। এর দ্বারা বোঝা যায় যে আমল এত বেশি বড় হতে হয় না, অল্প আমলও যদি ইখলাসের সাথে আল্লাহ তাআলার জন্য হয়, সেটা আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে অনেক বড় আমলের চেয়ে। এজন্যই আমাদের মনের ইখলাসকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নিয়মকে পরিশুদ্ধ করে দেন। আসসালামু আলাইকুম।